একটু ইয়ে হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাসার থেকে বাইর হইতেছি, আমার আম্মা আমার সাথে যে আমার ছোটো ভাইয়া থাকে কাজ করে, ওরে জিজ্ঞেস করতেছি কি যে আমি যেহেতু শ্যুট করতে যাচ্ছি ওকে টিকটক করতে যাচ্ছে, তার মানে আমার বাসায় আমার এক টিকটকার, এটা কোনো কথা? আমি আমার জীবনে টিকটক করছি, আমি বলে টিকটক করতে যেতেছি। যাই হোক, আজকে বেরোইছি রোদের মধ্যে, একটু আত্মনগর যাবো কিছু টুকটাক শ্যুট করার জন্য। কারণ আমার তো এখন একটা হচ্ছে আমার প্রোফাইল, একটা হচ্ছে আমার পেজ, দুইটাতেই টুকটাক ভিডিও দেওয়া লাগে। আর দুইটাতে ভিডিও দিতে হলে ভিডিওর কোয়ান্টিটিও অনেক বেশি লাগে, আবার কোয়ান্টিটি করলেও হয় না, কোয়ালিটিও লাগে, মানে এটা মহাবিপদ। আমি আপনাদের একটা জিনিস নিয়ে আলোচনা করব, বাইক রিলেটেড। যেহেতু আজকের আমার ভিডিওটা যাবে হচ্ছে, পুরো ব্লগের ভিডিওটা যাবে আমার প্রোফাইলে, আর পেজে যাবে আমার রিলসগুলো। রোদ ছিল, এখন একটু রোদ কম কম লাগতেছে, এই ব্যাপারটা ভালো লাগতেছে। কারণ এর আগে 2-3 দিন বৃষ্টি হয়েছে প্রচুর, এবং বৃষ্টিতে মনে করছিলাম ঠান্ডা ঠান্ডা চলে আসছে। চাচা ইন্ডিকেটার দেখে না। আমার পিছে যখন আরিফ আর বাবু থাকে, স্পেশালি এই বাইকটাতে, তখন আমার রাইড করতে না একটু কষ্ট হয়। কষ্ট হয় বলতে মনে হয় কি, আমি বাইকে আমার মেন্টালিভাবে, মানে যেহেতু বাইকটার ওজন বেশি, সো মানে একটা মেন্টাল প্রেশার থাকে অলওয়েজ, যে এটা যদি বাচ্চাদের নিয়ে একটু কাইট হয়ে যায়, আমার মেনটেন করতে খুব 12টা হয়ে যাবে। তাই নেই, সাথে অন্যান্য পিলিয়ন থাকলে, ছেলে পিলিয়ন থাকলে আমার কোনো প্রবলেম নেই। স্পিড ব্রেকার খেয়াল করি নেই। ব্রেকারগুলো এমন যে মানে আপনার রাস্তা মুখস্থ না থাকলে মানে দেখা যায় না, এরকম অবস্থা হয়ে রয়েছে সব জায়গায়। আমি স্পিড ব্রেকারটা খেয়াল না করার কারণে স্পিডের উপর দিয়ে উঠাই দিছি, যদিও আমার বাইকের স্পিড কম ছিল, এই কারণে। আমরা আমাদের বাংলাদেশে যত বাইকার আর বাইকিং কমিউনিটির আছে, তাদের সবারই ম্যাক্সিমামেরই আমাদের একটা ভুল ধারণা আছে, যেটা হচ্ছে আমরা সকালবেলা বাইকটা স্টার্ট দিয়ে, অনেকে বলে যে না, সকাল সকাল আপনি যখন বাইকটা স্টার্ট দিবেন, আপনি স্টার্ট দেওয়ার পরে 5-7 মিনিট আপনার বা 4-5 মিনিট আপনার বাইকটা কী করতে হবে, এভাবে স্টার্টে রেখে দিতে হবে। চলেন আজকে আমরা জানি যে আসলে বাইকটা স্টার্ট দেওয়ার পর আমাদের কি করতে হয়। আমাদের বাংলাদেশে বাইকারদের একটা খুব বড় ভুল ধারণা আছে, সকাল সকাল আমরা যখন বাইকটা স্টার্ট করি, বাইক স্টার্ট করার পর সেটা 3 থেকে 4 মিনিট আমরা স্টার্ট করে রাখবো যেন আমাদের ইঞ্জিনটা হিট হয়, কিন্তু আসলে এটা আমাদের ভুল ধারণা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমাদের সকাল সকাল বাইক স্টার্ট করার পর আমাদের কি করতে হবে। সবার প্রথম সকালে যখন আমরা ইঞ্জিনটা স্টার্ট করব, সেখানে 2 মিনিট 4 মিনিট পর্যন্ত আমাদের ইঞ্জিনকে গরম করার কোনো প্রয়োজন নাই। আপনি করেন রানিং ওয়ার্ম আপ যখনই আপনার বাইক স্টার্ট হয়। আর এটা একবার যখন বাইক স্টার্ট হয়, আমাদের মধ্যে অনেকেই আছে যারা এইভাবে এক্সিলারেটরে রোল করে বারবার, আর এইভাবে বাইকের থ্রটল দেওয়া বাইকের জন্য অনেক ক্ষতিকর। আর সকালে আমাদের উচিত বাইক স্টার্ট দিয়ে 10-15 সেকেন্ড থাকার পর বাইকগুলো এইভাবে ঠিক নর্মালি 2 থেকে 3 নাম্বার গিয়ারে 40 থেকে 50-এর মধ্যে 1 থেকে 2 কিলোমিটার চালানো, এবং 1 থেকে 2 কিলোমিটার চালানোর পরে আমাদের বাইকটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, যা আমাদের ইঞ্জিনের জন্য খুব সহনীয় এবং বাইকের কোনো ক্ষতি। তাহলে দেখবেন আপনার বাইকটা অটোমেটিকলি যে ইঞ্জিনটা গরম হওয়ার যেটা, সেটা গরম হয়ে গেছে। 40-50-এ আপনি কুইক থ্রটল না করে আস্তে ধীরে চালা যাবেন। সো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।